আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। বড় দুঃখ লাগে মানুষের এরকম নোংরামি লোভ দেখে। মানিকগঞ্জে ঘরের জমি নিয়ে ভাই ভাই মারামারি করে এক ভাই শেষ, তার প্রাণ চলে গেল। কী লাভ হয়েছে তে? জমি কিন্তু জমির জায়গায় পড়ে রয়ে গেছে, সম্পদের জায়গায় রয়ে গেছে, কেবলমাত্র শুধু মানুষ চলে গেছে। এখানে দুইটা কথা আমি বলি। যেই বাবার নাকি একাধিক সন্তান আছে, ওই বাবার উচিত তার সুস্থ মস্তিষ্ক থাকাকালীন তার সন্তানদেরকে তার নিজ জমিনগুলো ভালো করে বন্টন করে দেওয়া, এটা বাবার দায়িত্ব। আল্লাহি মাফি মালুমানা। তো যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে, প্রত্যেক মা বাবার দায়িত্ব এটা, তারা জীবিত থাকাকালীন সুস্থ অবস্থায় সন্তানদের যে হক, এই হকটুকু সন্তানদের মাঝে বন্টন করে দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। আজকে যে ঘটনা, যদি বাবা এরকমভাবে জীবিত থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় প্রত্যেক সন্তানের যে বাগবাটোয়ারা ঠিকমতো করে দিত, তাহলে সম্ভবত এই দ্বন্দ্বটা হতো না। এই জন্য যে সমস্ত বাবাদের একাধিক সন্তান আছে, যারা আমার ভিডিও দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, সকল বাবার প্রতি আমার একটাই কথা, যারা বাবা হয়েছেন, যাদের একাধিক সন্তান আছে, প্রত্যেক সন্তানদের বাবা হতে আমার দায়িত্ব যে আপনাদের দায়িত্বটা আপনাদেরও জীবিত থাকা অবস্থায় সন্তানদের হকগুলো যথারীতিভাবে বন্টন করে তারপরে দিনে বিদায় হতে পারেন। এটা আমি দোয়া করি, আপনারা চেষ্টা করবেন। যদি আপনারা এই কাজগুলো না করেন, তাহলে সন্তানদের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। ঠিক আছে? সন্তান, কোরআন যেভাবে করে মেরাজ বন্টন করতে বলেছেন, একটা ছেলে সম্পদ যা পাবে, দুই মেয়ে তা পাবে, অর্থাৎ দুই মেয়ে যা পাবে, এক ছেলে অংশ তা পাবে। ঠিক আছে? মেরাজ বন্টন করার জন্য সুন্দর মতো এগুলো শিখে জেনে শুনে আপনি সুস্থ অবস্থায় সন্তানের মাঝে আপনার সম্পদগুলো ভালো করে বন্টন করে দেন। বাবা মাও সম্পদ নিয়ে কবরে চলে যাবে না, সন্তানরাও কি জায়গা সম্পত্তি নিয়ে কবরে চলে যাবে না, সবাই খালি হাতে যেতে হবে, নেকা আমল যাবে, তাছাড়া কিছু না। অতএব এই জমি জামা নিয়ে দ্বন্দ্ব না করে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি অল্প কিছু দিনের, ভালো থাকতে চাইলে প্রত্যেকের কাজগুলো সঠিকভাবে আদায় করা চাই। আসসালামু আলাইকুম।